কাল থেকে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হচ্ছে রাজধানীর হাটগুলোতে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে 23টি হাটে এসেছে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু। হাটে বরাবরের মতো এবারও দেশি গরুর চাহিদা বেশি। এ নিয়ে আরও তথ্য জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আগামীকাল থেকে তো আনুষ্ঠানিকভাবে হাট শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক হাটেই আগেভাগেই পশু এসে পৌঁছেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ হাটে কি পশু এসেছে কিনা এবং ক্রেতারা আসছেন কিনা পশু দেখতে? আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। দেখুন, কালকে থেকে যেহেতু আসলে কোরবানির হাটের আনুষ্ঠানিকতা শুরু, অর্থাৎ ইজারার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী হাট আগামীকাল থেকে বসছে। গতকাল থেকেই আমরা মূলত দেখেছি যে হাটগুলো একেবারে প্রস্তুত এবং কানায় কানায় পূর্ণ হয়ে গেছে কোরবানির পশু। আমি এই মুহূর্তে তেজগাঁ হাটে আছি। তেজগাঁ হাটে এত পরিমাণ কোরবানির পশু উঠেছে যে সেটি যে পলিটেকনিক ইনস্টিটিউট যে মাঠটি ছিল, সেই মাঠ ছাড়িয়ে এখন আশপাশের যে সড়কের দুই পাশে মূলত কোরবানির পশু বেঁধে রাখা হয়েছে। এবং আজকে দুপুরবেলায় আমার যখন এই হাট কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা হয়েছে, সেই হাট কর্তৃপক্ষ বলছিলেন যে আজকে রাত্রেবেলায় অসংখ্য কোরবানির পশুবাহী ট্রাক এই হাটটিতে প্রবেশ করবে এবং আশপাশে ব্যবসায়ী যারা আছেন তারা তাদের যে কোরবানির পশুগুলো আছে সেই কোরবানির পশুগুলো তারা বেঁধে রাখবেন। এখন মূলত আসলে ক্রেতার অপেক্ষা করা হচ্ছে। আপনি জানেন যে ঢাকায় কোরবানির পশু কিনে আগেভাগে রাখার ব্যবস্থা নেই, লালন পালনের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে মূলত সবাই চায় যে একদিন বা 2 দিন আগে কোরবানির পশুটি কেনবার জন্য। এবং সেই সাথে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে অফিস বন্ধ না হয়ে যাওয়ার পর্যন্ত অথবা সরকারি ছুটি না হয়ে যাওয়া পর্যন্ত অনেকে আসলে কোরবানির পশুটি কেনেন না, যেহেতু আগামীকাল এই ঈদের আগের সবশেষ কর্মদিবস। সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে আগামীকালকে বিকালের পর থেকেই মূলত হাটে ক্রেতা ঢুকবে এবং ক্রেতা প্রবেশ করে তাদের যে কোরবানির পশুটি আছে সেই কোরবানির পশুগুলো তারা ক্রয় করবেন। এবছর আমরা অন্যান্য বছরের চেয়েও যেটি আসলে দেখতে পাচ্ছি, যদি আমি বিশেষ করে এই তেজগাঁ হাটটির কথাই বলি, এই জায়গাটিতে, এই হাটটিতে ছোট এবং মাঝারি গরুর সংখ্যায় অনেক বেশি, অর্থাৎ বড় গরুর সংখ্যা এই হাটে খুবই কম। 2-4টি বড় গরু আছে যেগুলো 10 লাখ 15 লাখ টাকা করে দাম চাওয়া হচ্ছে। তবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যে কোরবানির পশুগুলো তারা খুঁজে থাকেন, যেটি 1 লাখ টাকা বা তার থেকে একটু বেশি, এই ধরনের কোরবানির পশু এই হাটটিতে অনেক বেশি আছে। এবং সেই ধরনের কোরবানির পশুগুলো ক্রেতারা কিনতে পারবেন বলে কিন্তু আসলে আশা করছে। বিক্রেতারা এই মুহূর্তে বেশ খানিকটা অলস সময় পার করছেন। তারা আশা করছেন আগামীকাল বিকেলের পর থেকে জমজমাট হবে কোরবানির পশুর হাট। তো আমার কাছে তেজগাঁ থেকে এটি ছিল এখনকার সবশেষ। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পশুর হাট শুরু হতে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন তেজগাঁও থেকে আমাদের সহকর্মী আদিলুর রহমান।